হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে 7টা আর আমি সকাল সকাল উঠে পড়েছি, অনেক কাজ। তো এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, তো চলো দেখতে থাকো। প্রথমে আমি মাথাটা আঁচড়ে নেব। সকালবেলা উঠে মাথা না আঁচড়ালে পাগল পাগল লাগে। তো প্রথমে কাজের জন্য রেডি, মাথাটা আঁচড়িয়ে তো এখন ঘরটর ঝাড় দিয়ে তারপরে চা করব, মেয়ের খাবার করব, তারপরে রান্নার জন্য স্টার্ট। 2000 years later. তো আমার চা খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়ানো হয়ে গেছে। এখন আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, ডাল হচ্ছে, আর সবজি কেটে নেব, আলু কাটবো। আর ওখানে ভাত ডাল হচ্ছে, মশলাও করা হয়ে গেছে। এখন সবজিটা ঝটাপট কেটে নেবো, মাছ ধোয়া হয়ে গেছে। আজকে করবো রুই মাছের ঝোল। তো প্রথমে আলুগুলো কেটে নিচ্ছি। তরকারি করবো, আর রুই মাছের ঝোল আর বিট ভাজা। এখন রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে 8:30। এখন রান্নাটা ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ডালে জল দিয়ে দেবো। আর এদিকে ভাতও ফুটে গেছে, ডালে জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেবো। যেহেতু আমি টক ডাল করবো তাই একটু তেঁতুল দিয়ে দেবো ডালে, আর টমেটো দিয়ে দেবো। টক ডাল খেতে ভালোই লাগে। আমাদের রোজ ডাল হবেই, ডাল থাকবে, যাই হোক, মাছ মাংস যাই হোক, রোজ ডাল হবে। আর তাও টক ডাল প্রত্যেক দিন। আর আমি ডাল খাই না। এই যে আমাদের মাছ দেখো, এখানে রুই মাছ আছে আর 3 পাঙাশ, রুই মাছ আর পাঙাশ মাছ 3 পিস। তো আমি এখন মাছটা ধোয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। তো এখন নুন হলুদটা মাখিয়ে নেব। মাথাটা দেখো, ডালও হয়েছে প্রায়, আর এই যে ভাতও। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। আর তেল গরম হয়ে যাচ্ছে, কড়াইও গরম হয়ে যাচ্ছে। আর মাছ ভাজতে আমার খুবই ভয় লাগে, ফুটে বলে মাছ দিয়ে দশার দিকে চলে যাই। ডালটা হয়ে গেছে, এখন ডালটা সম্বরা দিয়ে দেবো। বাবা, মাছ ছিটে যাচ্ছে। তো এখানে আমার বিট গাজর কাটা হয়ে গেছে, আলু, আর এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। এই মাছ ভেজে আর একটা বসানো হয়ে গেছে। মাছের মাথাটা ভাজছি আর ওই মাছটা ভাজছি, আমি খাবো পান্তা ভাত দিয়ে। তো এই যে ভাত আর মাছ ভাজাটা দিয়ে খেয়ে নেবো। তো এখানে বিট গাজর আর মাছের আলু ভাজা হয়ে গেছে, আর এখানে আমি বিট গাজর বসিয়ে দিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। এরপর মশলা কষাবো, জিরেটা দিয়ে দেবো, একবারে সম্বরা দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে দেবো। তো মশলা কষানো হচ্ছে, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমাদের এই যে বিয়ের কোণে তোমাদের সব ব্লগ দেখাবো, গায়ে হলুদ দিয়ে, মেহেন্দি দিয়ে সব। আর এই যে আমার একটা বান্ধবী বসে আছে, আর আমি এখানে এখন রান্না করছি। গাইস, তোমরা একটু ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। বিয়ে কবে? মার্চের 4 তারিখ আমাদের ননদিনী চলে যাবে। কি কষ্ট, একদিকে মজা, ননদিনী চলে যাওয়াই ভালো। কত বড় অপমান। শেষটা এখন খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, বৌদি বাড়ি যাচ্ছে, এই বাড়ি যাচ্ছে। আর কদিন পরে ওরও করতে হবে এরকম রান্না বান্না। সুখের দিন চলে গেল। 10টা-11টা ঘুম দিয়ে ওঠা, তখন 6টা, তারপরে 5টা, না 6টার সময় শুতে হবে। হ্যাঁ, ও 6টার সময় উঠতে হবে। তো আমার আলুটা কষানো হয়ে গেছে, মাছটা আমি একবারে দিয়ে দেবো। মাছ অনেকে জলটা ফুটলে দেয়, কিন্তু আমার শাশুড়িকে দেখেছি আগে দিয়ে দেয়, যখন কষায় তখন একবারে মশলাটা মাখে, এর জন্য দিয়ে দেয়। বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে।
আমি এখন জল দিয়ে দেবো। আমার মেয়ে রাস্তায় চলে গেছে রান্না বসিয়ে, এখন মেয়েকে আনতে যাচ্ছি। তো গাড়ি নিয়ে বেরিয়েছে একা একা। জুতো কই তোর? উপরে উঠে দে শোন, উপরে উঠে দাও। চল ভাই চল, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ দেবো, একটু দর দে। থাক আর চড়তে হবে না। তো গাইস দেখো আমাদের গাছে কি সুন্দর গোলাপ ফুল হয়েছে দুটো, আর মশা বসেছে। এখানে জবা ফুল গাছ, এখানে তুলসী গাছ, এখানে পাথরকুচি গাছ। দেখো কি করেছে, খেলনা টেলনা সব ছড়িয়ে। আর এই যে দুষ্টু করে, শুধু দুষ্টু করে, বাজে হয়ে গেছে। 2000 years later. রান্না বান্না সব হয়ে গেছে। তো এখন আমি গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। দেখো ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে সুস্থ থাকো।